লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, হযরত ওমর 70 টাকা আলোচনা করতেছিলাম। তিনি মা আর মেয়ের কথোপকথন শোনার পরে ওই দেয়ালে তিনি করার চিহ্ন দিলেন। দেওয়ার পরে তিনি চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করবেন। তিনি যখন মসজিদে নববীতে ঢুকবেন তখন দেখে গেটের সামনে একটা ব্যাগ ফেলানো আছে। এই ব্যাগটা যখন ওমর উঠাইলেন আমানত মনে করে যে কার ব্যাগকে ফেলে রেখেছে, পরে হয়তো তিনি মালিক পক্ষ খুঁজতে পারে। ওমর ব্যাগটা উঠাই দেখে ব্যাগের নিচ থেকে টপ টপ করে রক্তের মতো পড়তেছে। ওমর চমকে গেল, ব্যাগটা খুললেন। খোলার পরে দেখে ওর ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করা। ওমর আটকে উঠল। এই নৃশংসভাবে মাসুম বাচ্চাকে কে বা কারা হত্যা করলো? হযরত ওমর তিনি আর নিজেকে সামলাতে পারে না, তিনি নিজেকে আর ধরে রাখতে পারে না। আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আমার খিলাফতের জামানায় একটা মাসুম বাচ্চার লাশ টুকরা টুকরা করে এই বস্তার মধ্যে ভরে মসজিদে নববীর গেটের সামনে কারা ফেলাইয়ে রেখেছে। হযরত ওমর তিনি মসজিদে নববীতে দিয়ে ফজরের নামাজের ইমামতি করি। এবার তিনি সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা বাকি নামাজ পড়ার পরে সবাই বেরিয়ে যাবে, মদিনার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তোমরা বেরিয়ে দাও। এই মাসুম বাচ্চাকে কে বা কারা এইভাবে করে তার হত্যা করেছে, খুন করেছে, প্রকৃত খুনিকে ধরতে হবে, তাকে বিচার করতে হবে। ওমরের সামনে কোরআনের আয়াত হাজির। ওমরের সামনে আয়াত হাজির হয়ে গেছে, পড়ুন আমার সঙ্গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এ ঈমানদারেরা, হত্যার পরিবর্তে তোমরা কিসাসের ফয়সালা তোমরা কায়েম করো, অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা। নিরপরাধ কোন মানুষের শরীর থেকে বন্ধুরা আমার এক ফোঁটা রক্ত আপনি ঝরাইতে পারবেন না। বাংলার পার্লামেন্টে যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, তাহলে কোরআনের এই আয়াত স্পিকার পড়বে, পড়ে শোনাবে, স্পিকার আয়াত পড়বে। আর যারা নিরপরাধ ব্যক্তিকে যারা হত্যা করেছে, একে চিহ্নিত করে প্রকাশ্য তাদেরকেও হত্যা করা হবে। এখন আপনারা চিন্তা করেন, একটা নিরপরাধ ব্যক্তিকে আপনি হত্যা করেছেন, প্রশাসন গোয়েন্দা আপনাকে ধরলো, ধরে এনে আপনাকে কি করা হবে? জুমার নামাজের পরে বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি আপনাকে কি করা হয়? হত্যা করা হয়। কেন করা হয়? মিডিয়া প্রচার করবে এই ব্যক্তি খুনি, নিরপরাধ মানুষকে খুন করেছে, নৃশংসভাবে তাকে যদি আপনার হত্যা করা হয়, এটা যখন মিডিয়া প্রচার করবে, মানুষেরা দেখবে, তখন কোনো মানুষ খুন হওয়া তো দূরের কথা, খুন হবে না, গুম হবে না, কোনো মানুষকে আর অপহরণ করা হবে না, এই সাহস আর কারোর থাকবে না। নিরপরাধ কোনো মানুষের গায়ে হাত উঠাবে এই ক্ষমতা কারোর থাকবে না। কথা ঠিক কিনা বলেন? তখন এই সমাজটা কেমন হবে? শান্তির সমাজ হবে না? হবে কিনা? এই শান্তির সমাজ, যেই সমাজে চুরি থাকবে না, হত্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বাস্তানি থাকবে না, হাইজাকার থাকবে না। আপনার মেয়ে স্কুলে কলেজে যাবে, নিরাপদে নির্বিঘ্নে কলেজে যাবে, আসবে বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, লাঞ্ছিত হবে না, ধর্ষিতা হবে না। বন্ধুরা আমার, কোনো বনি আদমের ক্ষমতা থাকবে না আপনার কন্যা আপনার সন্তানের দিকে বাঁকা নজরে তাকাবে। এটা হবে সেই দিন যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের এই আইন পাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এর আগ পর্যন্ত সম্ভব নয়। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি, ওখান থেকে আমি ডবল মাস্টার্স করা আমার আইনের উপরে, আইন বিভাগ থেকে, এবং মেধা তালিকায় প্রত্যেকটাই আল হাদিস বিভাগে। এদিকে তাফসিরে কামেল, এদিকে আপনার অ্যারাবিক ল, অন্য কিছু নাই বা বললাম, খুব ভালো কিছু লেখাপড়া জানি না, তবে আমার অভিজ্ঞতার কথা বলতেছি। অনেক উচ্চ বিদ্যাপীঠ যেখানে তাদের অনেক মেয়েরা
পড়তে যায়, বাবা মা পাঠায়, কিন্তু তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে ধর্ষিতা হতে হয়েছে পরিস্থিতির কারণে। টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী আছে না নাই? এইগুলা ওই দিনকে সব কিছু কী করা হবে, আবর্জনা পরিষ্কার হয়ে যাবে যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে বা কোরআনের হুকুমত কায়েম হয়ে যাবে। এই জন্য আমরা কি চাই কি চাই না যে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট? চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহরে দেখাই দেন মুসলমান। লিল্লাহি তাকবীর। বুঝতেই পারতেছি ইমানের জোর কত। বন্ধুরা আমার, হযরতে ওমর যে আলোচনা করতেছিলাম, আপনারা ব্যস্ত হচ্ছে না তো? আলোচনা কি শেষ করে দিব? আমি 12টা পর্যন্ত টাইম নিয়েছি, 11টা বাজে এখন। 12টার ভিতরে আমরা শেষ করার চেষ্টা করি, নিয়ত রাখবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম, হযরতে ওমর তিনি সব মিলিটারি গোয়েন্দা সাহাবীদের টিম ভাগ ভাগ করে পাঠাই দিয়েছে, যাও মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, সব জায়গায় যাও, নিরপরাধ নয় অপরাধী ব্যক্তিকে চিহ্নিত করে শনাক্ত করে আমার কাছে ধরে আনো। কোন নিরপরাধ ব্যক্তিকে অনুমান করে তার ঘাড়ে চাপাই দেবা, খুনের দায়ভার দিয়ে ধরে কষ্ট দিবা, এটা করলে তোমাদের শাস্তি পাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। যেটা আমাদের সমাজে আমরা দেখেছি, একজন গরিব অসহায় ব্যক্তি সারাদিন কষ্ট করে স্ত্রী সন্তানদের নিয়ে তিনি ঘুমাতে গিয়েছেন, তিনি জানেন না কিছুই, ঘুমাচ্ছেন যে সকালবেলা আবার কাজ করতে যাইতে হবে, সকাল করে ঘুমায়, ঠিক না? রাত 2টার সময় এসে পুলিশ এসে বলতেছে, এটা অমুকের বাড়ি না? জি। সহজ সরল মানুষ, উনি স্বীকার করছে, আপনার নাম কি? অমুক। হ্যাঁ, আসেন, আপনি খুনের আসামি। ও হলো যিনি অসদ্য পুরুষও জানে না, আছে না নাই? হযরত ওমর নির্দেশ দিয়েছে, খবরদার নিরপরাধ ব্যক্তিকে তোমরা কষ্ট দেবা না। সারাদিন সবাই ঘুরে ঘুরে বলতেছে, আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এই বাচ্চার খুনিকে আমরা শনাক্ত করতে পারলাম না। হযরত ওমর বলতেছে, তোমরা পারবে না, এটা আমার কাজ। হযরত ওমর তখন সিজদায় দিয়ে চোখের পানি ছেড়ে তিনি রবের কাছে বলতেছে, রব্বে করিম, তুমি আমাকে তৌফিক দাও, আমি ওমর আমার খিলাফতের জামানায় একটা মাসুম বাচ্চা তিনি এইভাবে খুন হবে, এটা আমি ওমরও মানতে পারি না। এর প্রকৃত খুনিকে আমি শাস্তি দেবো, কিসাসের ফয়সালা আমি করব। কিয়ামতের দিনে বাচ্চাটা আমার বিরুদ্ধে যদি তিনি মামলা দায়ের করে, কেন আমি ন্যায় বিচার করি নাই, আমি জবাব দিতে পারবো না। হযরত ওমর তখন, বন্ধুরা আমার, তিনি যখন এইভাবে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে, আল্লাহর দরবারে ওমরের চোখের পানি কবুল হয়ে গেছে। তাফসীরের ভিতরে এসেছে, ওমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। হযরত ওমর এইবার তিনি বললাম, তিনি তার রবের কাছে বলতেছি, রব তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন এই বাচ্চার খুনিকে ধরতে পারি। আল্লাহর দরবারে ওমরের চোখের পানি কবুল হয়ে গেছে। হযরত ওমর এবার তিনি মোনাজাত ছেড়ে তাকায় দেখে, ওই যে বাচ্চার যে বস্তাটা ফেলানো আছে, যার ভিতরে বাচ্চার লাশ, ওই বস্তার পাশে একজন বোরকা পরিহিতা মহিলা এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরত ওমর বললে, এসে সালাম দিলাম। ওমর সালাম দিয়া বললাম, এই বস্তার ভিতরে কে আছে তুমি কি জানো? কেন এখানে দাঁড়িয়ে কান্দো? মহিলা বলল, আমিরুল মুমিনিন, এই বস্তার ভিতরে একটা মাসুম বাচ্চার লাশ কয়েক খণ্ডে খণ্ডিত করা আছে। মহিলা বলল, এই বাচ্চাটা আমার বাচ্চা, আমি এই যে খুন হওয়া, এই যে নৃশংসভাবে খুন হয়েছে, এই বাচ্চার হতভাগিনী মা আমি। হযরত ওমর বলল, এই বাচ্চার মা তুমি? ওমর আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ, তাহলে আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে।
আমার গোয়েন্দা টিম, মিলিটারি, পুলিশ সবাই হয়রান হয়ে সারাদিন খুঁজেছে, কিন্তু কোথাও প্রকৃত হত্যাকারীর কোনো আলামত খুঁজে পাই নাই। নিশ্চয় আমি ওমর যে এই বাচ্চার মাকে যখন পেয়েছি আমার কষ্ট করতে হয় নাই, এমনি যখন বাচ্চার মাকে আল্লাহ হাজির করে দিয়েছে, তাহলে আমার মনে হয় এবার প্রকৃত খুনিকেও আমি ধরতে পারবো। হযরত ওমর বলল, এ মহিলা, তোমার বাচ্চা, তুমি কি জানো এই বাচ্চাটি খুন হয়েছে? বলল, এই বাচ্চার মা আমি। ওমর বলল, বাচ্চার বাবা কোথায়? মহিলা তখন বলল, ওমর, আপনি আমাকে মাফ করে দিবেন, আমার তো এখনো বিয়ে হয় নাই, তাহলে আমার স্বামীর পরিচয় আমি কেমনে দিব? কথা কি বুঝতে পারছেন? এখানে আন্ডারলাইন করবেন। এই আয়াতের তাফসিরে একটা ঘটনাটি আসছিল। বন্ধুরা আমার, মহিলা বলতেছে, বাচ্চা আমার ঠিক আছে, এই বাচ্চাটি নৃশংসভাবে খুন হয়েছে, এই বাচ্চার মা আমি, কিন্তু আমার এখনো বিয়ে হয়নি, আমার স্বামী কই পাবো? বাচ্চার বাবা নাই। তাহলে বাবা ছাড়া যে বাচ্চা পেটে জন্ম নেয়, এই বাচ্চা কি বলুন তো? কথা বলতে হবে, এই বাচ্চা কি? তো এটা কইতে পারেন না? পারেন? এই তো সব জানা আছে, এখন তো এমনি ন্যাকামো করলে হবে না, এই কাম তো অনেক আগে কম বেশি হয়েছে। কি কথা ঠিক কিনা? রাগ হয়ে যাচ্ছেন নাকি? রাগ হয় না বন্ধুরা আমার। এখন বিয়ে হয় নাই, যদি বাচ্চা হয়, বাচ্চা যদি চাঁদের মতো ফুটফুটে হয়, তাও ছেলে সন্তান, তাহলে অন্তত এই মেয়ের গর্ভ থেকে সন্তান এসেছে, মেয়ের বাবা মা তো অন্তত মিষ্টান্ন বিতরণ করবে, ঠিক না? যে আমার মেয়ে, বলতেছে ঠিক। বিয়ে হয় নাই, সন্তান হইলে মেয়ের বাবা মিষ্টি খাওয়াবে? ছেলের বাবা বলবে যে আমি দাদার দাদি হয়েছি? এই কথা বলবে? কারণ এখানে শরিয়াত নাই। এখানে কি নাই? শরিয়াত নাই, এখানে কোরআন নাই, হাদিস নাই। কথা ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। হযরত ওমর বললাম, মহিলা, তোমার বিয়ে হয় নাই, তোমার স্বামী নেই, তোমার এই গর্ভের সন্তান, আবার সন্তানটা এইভাবে খুন হয়েছে। মহিলা, তুমি তাহলে এখন তুমি জিনা করেছ, জিনা করার কারণে তোমার গর্ভের সন্তান হয়েছে, এটাই প্রমাণিত, সুতরাং তোমাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। মহিলা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে তখন কাঁদতেছে। ওমর বলল, তুমি যতই কাঁদো, ওমরের হাত থেকে তুমি রক্ষা পাবে না। মহিলা কেঁদে কেঁদে বলল, ওমর, আমাকে তুমি এইভাবে গাল মন্দ করো না, আমাকে তুমি জিনাকারিনী বলো না, আমাকে জালেম বলো না, কারণ তুমি আমার পরিচয় জানো না। আমার একটা পরিচয় আছে, আমি সাধারণ কোনো মহিলা না, আমি 30 পারা কোরআনের হাফেজা, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। হযরত ওমরের পায়ের তলা থেকে তখন মাটি সরে যাচ্ছে, কারণ ওমরের জীবনী পড়লে জানা যায় ওমর তার জীবনী তিনি হাফেজে কোরআন, আর যারা কারি তাদেরকে তিনি সম্মান করেছেন। ওমর বলল, ও মা, 30 পারা কোরআন যার সিনার মধ্যে আছে, সে তো কোনোদিন জিনা করতে পারে না, সে তো স্বামী ছাড়া কোনোদিন তার গর্ভের সন্তান হতে পারে না। এখানে আমার তো জানতে বড় ইচ্ছা হয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি রে মা। এ মা, তুমি ঘটনা আমারই বলো, খুলে বলো, কি ঘটনা? তুমি হাফেজে কোরআন, অথচ তোমার বিয়ে হয় নাই, স্বামী নাই, তোমার গর্ভে এই সন্তান কেমনে আসলো? মহিলা অঝরে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলল, ওমর, এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন, আলোচনা কি চলবে? কয় মিনিট চলবে বলুন তো? ফজরের আজান পর্যন্ত না বাপ, অল্প কয়েক মিনিট। এই জন্য আমি বললাম পর্যায়ক্রমে দেখেন কত ট্র্যাজেডি, কত আকর্ষণীয়। এইটাও, এই যে ঘটনাটা, এটাও কোরআনের এই আয়াতের তাফসিরের ভিতরে আলোচনাটি মুফাসসিরগণ এখানে লিখেছেন। এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় নীতি
এখানে ন্যায় নীতির কথা বলেছেন যে তোমরা ন্যায় এবং নীতি এটা তোমরা কি করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার করো। এই আয়াতের প্রেরম্বিকায় ওমর কেমন ন্যায় বিচারক ছিল, মুফাসসিরগণ এটাই এখানে আয়াতের তাফসিরের ভিতরে এটা উদ্ধৃতি দিয়েছেন একটা ঘটনা, সেটাই শোনাচ্ছি, প্রসিদ্ধ ঘটনা। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। আপনার মাইকের হরেন কোন কোন দিক থেকে দেয়? এদিকে স্টেজের দিকে একটা দেওয়া আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, হযরত আমার বললাম ইমাম স্বামী নাই, তুমি কেমনে সন্তান পেটে এলো? মহিলা তখন কেঁদে কেঁদে বলল, আমার তুমি তো অনেক ব্যস্ত মানুষ, আমার মতো একজন গরিব অসহায়, আমার মতো একজন গরিব অসহায় হতভাগিনী মহিলার এই জীবনের করুণ ঘটনা শোনার মতো সময় কি তোমার আছে? এমন সময় ওমরের মন বড় নরম হয়ে গেল, কারণ মহিলা তো সাধারণ মহিলা না, এই মহিলার সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়েছেন কে? বাপজানেরা, এত করুণ ঘটনা ওমর চোখে পানি রাখতে পারলো না। এরপরে মহিলা কাঁদতেছে, এমন সময় ওমর তাকাইয়ে দেখি দুইজন যুবক ঝড়ের গতিতে ওই লাশের দিকে তারা দৌড়ায়া দৌড়ায়া ছুটে আসতেছে। দুইজন যুবক এসে এই লাশের পাশে, বাচ্চার লাশের পাশে তারাও দাঁড়াইয়া কাঁদতেছে। আমি ঘটনায় আসতেছি, ঘটনা ওমরের ঘটনার দিকে একটু অপেক্ষা করতে হবে। আমি যে আলোচনা করতেছিলাম, ওয়ালিদ বিন মুগিরা নবীর কোরআন ভুল ধরতে যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল বলল, কবিকে আবু জেহেল বলতেছে তোমার আর বাসায় রাখা যাবে না, মনে আছে তো? আমরা একটু ওদিকে আগাই আয়াতের তাফসিরের দিকে। আয়াতটা আমার সঙ্গে আবার একটু তেলাওয়াত করুন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বন্ধুরা আমার, আবু জাহেল এইবার ওইখান থেকে তিনি এসে দুইটা গ্রুপ করলো, বলল, প্রতিজ্ঞা করলো আবু জাহেল যে আজকের মুহাম্মাদের তাকে জীবন্ত কবর দেওয়া হবে। কি দেবে? আরো জোরে, জীবন্ত কবর দেওয়া হবে। এই কবরের মধ্যে মুহাম্মাদকে জীবন্ত কবর দিয়ে শেষ করে দেওয়া হবে, যাতে করে মুহাম্মদ এই জমিনে মক্কার মাটিতে আর কোনোদিন কোরআনের দাওয়াত দিতে না পারে। আবু জাহেল বলল, আমাদের ক্ষমতা চলে যাবে, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দেয় এই জনপদের মানুষগুলি সত্যের সন্ধান যখন প্রকাশ পাবে সবাই সত্যার অনুসারী হয়ে যাবে। সুতরাং আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। এই জন্য আবু জেহেল দুইটা গ্রুপ করে দিয়ে একটা গ্রুপকে বলল, যাও তোমরা যে মুহাম্মদকে বলো যে আমি আবু জেহেল মরে যাচ্ছি, অসুস্থ, মৃত্যু সজ্জায়, আমার ভাতিজা আমার অসুস্থর কথা শুনলে পাগলের মতো ছুটে আসবে। আর একটা গ্রুপকে বলল, তোমরা আবু জেহেলের বাড়ির থেকে, মুহাম্মাদের বাড়ির থেকে আমি আবু জেহেলের বাড়ি আসতে একটাই পথ, পথের মাঝখানে একটা গর্ত খনন করে চাটাই দিয়ে রাখবা, যাতে বুঝতে না পারে মুহাম্মদ। তিনি যখন আমার অসুস্থর কথা শুনবে দৌড়ায় দৌড়ায় পাগলের মতো আসবে। আস্তে আস্তে যখন তিনি চাটাইয়ের মধ্যে পা দিবে গর্তের ভিতরে পড়ে যাবে। তোমরা অস্ত্র নিয়ে রেডি থাকবে। মুহাম্মদ যখন গর্তের মধ্যে পড়বে তখন তোমরা মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে দুনিয়া থেকে মুহাম্মদকে বিদায় করে দিবা। এই প্ল্যান গরিব আবু জেহেল বারান্দায় শুয়ে আছে অসুস্থর ভান করে। তার একটা বাহিনী চলে গেল, তিনি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা অসুস্থ
অসুস্থ মৃত্যু সজ্জায়, তোমার চাচা তোমাকে দেখতে চেয়েছে, মৃত্যুর সময় তিনি বারবার তোমার নামটা তিনি স্মরণ করে, তোমার জন্য তোমার চাচা বড় পাগল। আল্লাহ নবী বলল, দয়ার নবী মায়ের নবী, মনটা নরম হয়ে গেল। নবী মনে করতেছে আমার চাচা যদি মৃত্যুর আগে কালেমা পড়তে পারে, কালেমা পড়ে ঈমান আনে, কিয়ামতের দিন হয়তো জাহান্নাম থেকে চাচারে বাঁচাইনো যাবে। আল্লাহ নবী এবার চাচার অসুস্থের কথা শুনে উনি ছুটতে শুরু করল। আল্লাহ নবী ছুটতেছে অতি দ্রুত, যাইতে যাইতে যখন ওই গর্তের কিনারে গেছে, চাটাইয়ের কিনারে গিয়েছে, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর সামনে একটা কদম আগাবেন না, আপনি এইখান থেকে ঘুরে বাড়িতে চলে যান। নবী বলল, কেন রে জিবরাইল? জিবরাইল বলল, এইখানে আবু জেহেল পরিকল্পনা করে একটা মরণ কুয়া এখানে তৈরি করেছে, কেটেছে। আপনি যখন ছাটের উপরে পা দিবেন, কুয়ার মধ্যে আপনি পড়ে যাবেন। আর আবু জেহেলের আর একটা বাহিনী অস্ত্র নিয়ে তারা রেডি আছে, এরা সঙ্গে সঙ্গে আপনারে মাটি চাপা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আবু জেহেল আজকের প্রতিজ্ঞা করেছে এই মক্কার জমিন থেকে আল্লাহর নাম নিশানা মুছে ফেলবে, নবীর নাম নিশানা মুছে ফেলবে, এই জমিন থেকে ইসলামকে চিরদিনের মতো বিদায় করে দিবে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা মনে করে, তারা মনে করেছে মুখের ফু দিয়ে ইসলামকে জমিন থেকে আমরা নিভিয়ে দেব, মিটায়ে দেব, কিন্তু না, তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী না, পারবে না। ইসলামকে যারা মিটাতে চেয়েছে তারাই জমিন থেকে মিটে গেছে। ইসলাম যেমন ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। সুতরাং ইসলাম যারা মিটাতে চেয়েছে এরাই লাঞ্ছিত, অপমানিত হয়ে জমিন থেকে মিটে গেছে। এই জন্য আমাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। এর পরবর্তীতে আল্লাহর নবী যখন ওইখান থেকে ঘুরে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, কর্মীরা বলল, মুহাম্মদ কেন তুমি যাচ্ছ না, আবার ঘুরে বাড়ি যাচ্ছ? তখন আল্লাহর নবী বলল, আমার চাচা অসুস্থ হয় নাই, চাচার কোনো অসুখ হয় নাই। বলে, তুমি কেমনে জানলে বাড়ি না যে? বলে, এটাই তো নবীর শান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এবার আবু জেহেল বারান্দা থেকে দেখতেছে মুহাম্মদ ঘুরে বাড়ি যাচ্ছে। আবু জেহেলের গায়ে জ্বালা চড়ে গেছে, তিনি ওইখান থেকে পাগলের মতো দৌড়াতেছে। কিন্তু এইখানে মজার ব্যাপার হলো, আবু জেহেলের এই প্রেম থেকে, স্মৃতি থেকে আল্লাহ ভুলাইয়ে দিল। ওই জায়গায় যে একটা গর্ত, মরণ কুয়া খনন করেছিল আবু জেহেলের কর্মীরা, আবু জেহেলের এইটা স্মরণে ছিল না, জেহেনে ছিল না, আল্লাহ স্মৃতি থেকে মুছে দিয়েছে। এবার আবু জেহেল যখন নবীকে ধরতে যাইতেছে, আবু জেহেল চাটার উপরে পা দিয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, নবীর জন্য যে গর্ত খুঁড়েছিল আবু জেহেল, গর্তে পড়া মাত্রে গর্ত দ্বিগুণ গভীর হয়ে গেছে। এটাই হলো মজার ব্যাপার। আবু জেহেল চিৎকার করে বলে, এই আমার কর্মীরা, আমি তো মরে যাব, আমি তো আর বাঁচবো না, তোমরা আমাকে এই গর্তের ভিতর থেকে উঠাও, আমারে বাঁচাও, রশি দাও, দড়ি দিয়ে আমারে উঠাও। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তার কর্মীরা যত রশি দেয় গর্তের ভিতরে, যত রশি দেয়, যত দড়ি দেয়, আবু জেহেল ততই নিচে, ততই গভীরে, ততই পাতালে চলে যাচ্ছে, কিন্তু তার কর্মীদের রশির নাগাল পাইতেছে না। কৌনাইনে মুক্তারে খুদা, কৌনাইনে মুক্তারে খুদা তুমকো বানায়া, উম্মত के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया।
मौलाए मेरा आके मेरा, मौलाए मेरा आके मेरा, रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारा भी है, ताजदार मदीना है तुम्हारा भी है। আবু জেহেল গভীরে চলে যায়, কর্মীরা রশিদে নাগাল পায় না। এক পর্যায়ে আবু জেহেল বলল, আমার ভাতিজা মনে হয় বদদোয়া দেশে, আজকের আমি ধ্বংস হয়ে যাব, আর বাঁচতে পারবো না। আমার কর্মীরা যেইভাবে হোক আমার ভাতিজার হাতে পায়ে ধরে বুঝাইয়া একবার গর্তের কিনারে আন, তারপরে বাকিটা আমি দেখবনি। বন্ধুরা আমার, এবার আবু জেহেলের কর্মীরা যায় নবীকে বোঝায়, ও মুহাম্মদ তোমার চাচা তো সত্যি এবার মরে যাবে, গর্তের ভেতরে পড়ে গেছে। আমার নবী তো জানে, আমার নবীকে জানাইছে কে? বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহ নবী যখন গর্তের কিনারে আসলো, আসার পরে নবীজি বলল, চাচা এত গভীরে কেমনে গেলা? আবু জেহেল বলল, ভাতিজা আমার তো একই প্রশ্ন, আমি হিসাব মিলাইতে পারছি না, কেমনে আসলাম? চাচা গর্ত কেন করছিলেন? আবু জেহেল মনে করে মুহাম্মদ কিছুই জানে না, কিন্তু আমার নবীকে কে জানাইছে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাহুম, পড়ুন, ইন্নাহুম আকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ষড়যন্ত্র কায়দা কৌশল করুক না কেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে এমনে বসে বসে শুধু দেখি নাই, আমি আরশে আজিম থেকে এন্টি কৌশল জমিনে বাস্তবায়ন করে দিতেছি। ওই কাফেরের জালেমের গোষ্ঠীদের কি করে জমিন থেকে একেবারে ধ্বংস করা যায়। বন্ধুরা আমার, আজকের ওই যে গর্ত, ইসলামকে তারা বিদায় করে দেওয়ার জন্য মরণ কুয়া খুঁড়লো, মরণ কুয়া খুঁড়ে রেখেছে গর্ত, ওর ভিতরে নবীকে ঢোকাইয়া দিবে, ঠিক কিনা বলেন? আজ যদি বাংলার জমিনে, আপনারা যদি বাংলার জমিনের দিকে যদি লক্ষ্য করেন, তবে দেখবেন যে বাংলার জমিনে কোথাও না কোথাও সন্ধান হয়তো পাবেন, মিলে যাবে। মাটির নিচে দেখবেন এমন, বন্ধুরা আমার, আয়না ঘর নামক এমন গর্ত আছে না নাই? আমি কিন্তু আর বেশি নিচে নামতে পারবো না, আর ওদিকে যাব না। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহর নবী বললেন, চাচা আমি যদি তোমারে বাঁচাই দেয়, কালেমা পড়বা কিনা? আল্লাহর নবী বললেন, চাচা তুমি যদি একবার যদি তুমি কালেমা পড়ো, তুমি বলো আমি তোমারে বাঁচাইয়ে দেব। আবু জেহেল বলল, ভাতিজা তুমি ওপরে, আমি এত নিচে, কেমনে আমি এখন কালেমা পড়বো? আমারে ওপরে উঠাও, কথা দিতেছি, আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আবু জেহেলকে যখন হাত ধরে উপরে উঠাইছে, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করতেছি। যখন উপরে উঠাইছে, ওঠানোর সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছে, চাচা তোমার ওয়াদা অনুযায়ী এবার তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবী বলল, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলল, ভাতিজা আমি তো আশ্চর্য হয়ে দিতেছি, আমার এত কর্মী কেউ আমারই উঠাইতে পারে নাই, বাঁচাইতে পারে নাই, আর তুমি হাত দিয়ে কেমনে উঠাইলা, বাঁচাইলা রে ভাতিজা? আমি বুঝতে পেরেছি তোমার মতো এত বড় জাদুকর, এত বড় জাদুকর এই মক্কার জমিনে আর নাই। আবার নবীকে জাদুকর বলল, নবীকে গণক বলল। আল্লাহ কোরআনে জবাব দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল না, আমার নবী জাদুকর না, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। কথা কার? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, কান লাগান, গভীর মনোযোগ দিবেন। এবার আমি আপনাদের জন্য একটা ট্র্যাজেডি আলোচনা আনবো। আল্লাহ নবী যখন দাওয়াত দিল, এ মক্কার মানুষেরা তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো আল্লাহ ছাড়া আর কারোর আইন চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো আমার আইন দাতা, আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, মানা যাবে না, মানব না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি যখন এই দাওয়াত দিল, আল্লাহ নবীকে কাফির বেঈমানরা ঘিরে পাথর মারতে লাগলো। বন্ধুরা আমার, একাফে কাবার চত্বর থেকে একটু দূরে আবু কুবাইস নামক পাহাড়ের পাশে আল্লাহ নবী যখন এই দাওয়াত দিয়েছিলেন, নবীদিকে পাথর মারতে লাগলো বৃষ্টির মতো করে। হঠাৎ করে নবীর একজন সাহাবী মাত্র 2 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই সাহাবীর নাম হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীর সামনে দাঁড়ায় বলতেছে, এ কাফির বেঈমানেরা, আমি নবীর সাহাবী, আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় জীবিত আছি আমার নবীর শরীরে একটা পাথরের টুকরা মারতে পারবে না। গভীর মনোযোগ নবীর উম্মতেরা। এবার আবু জাহেল, আবু সুফিয়ান, আল্লাহর নবী কেঁদে বলল, এ আমার উম্মতেরা, আমার জীবনের সবচেয়ে বড় বেদনা, আমি নবীর জীবনের সবচেয়ে বড় কষ্ট, আমার নিজের আপন চাচা আবু লাহাব আমার শরীরে সর্বপ্রথম পাথর মেরেছে আমি নবী যখন কোরআনের দাওয়াত দিতেছিলাম। আজ যদি আপনার উপরে জুলুম আসে, অত্যাচার আসে, তাহলে বুঝবেন নবুয়তের দাওয়াতের এই পদ্ধতিটা আপনি জমিনে এটা বাস্তবায়ন করেছেন। নবুয়তের দাওয়াতের পদ্ধতি হলো এটাই, যখন আপনি সমাজের মানুষের কাছে হক কথা বলবেন, ইসলামের কথা বলবেন, তখন আপনার পরে যদি অপমানের গালিগালাজ আসে, মানুষ যদি আপনার বিরোধিতা করে, তাহলে বুঝবেন আপনি নবী আনার কাজ করতেছেন। কথা কি বোঝা যায়? মন খারাপ করে বসে থাকবেন নাকি? খুব ভালো করে আমি তাফসিরের এই একটা আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত তাফসির করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে নামবো, রাজশাহীর উদ্দেশ্যে আমাকে রওনা হইতে হবে। দোয়া করিয়েন, আল্লাহর জন্য হেফাজত করেন আমাদেরকে, আমিন। আরো জনে বলেন আমিন। বলতেছিলাম, সাহাবীর ইমাম দেখেন, কালেমা পড়ছে কয়দিন? ভাইরা কথা বলতে হবে, কয়দিন? 2 দিন কালেমা পড়া তিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আমরা তো কালেমা পড়ছি কবে? জন্মের পরের থেকে। বয়স কিন্তু 60 বছর হয়ে গেছে, এখনো সিদ্ধান্ত নিতে পারল না। আছে না নাই? এমন সোনার টুকরা মানুষ কি বলবো, আছে না? 60 বছর হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখনো সিদ্ধান্ত নিতে পারল না যে সঠিক দল কোনটা। এই সিদ্ধান্ত আসতে পারল না। হাই রে আফসোস, হাই রে কপাল, হাই রে হতভাগা। কবরে যে তুমি কি করবা? কবরে দেওয়ার পরেই তো তোমারে বলবে মার রব্বু কি, প্রশ্ন করবে কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছেন হযরত আবী হুরায়রা। এই সাহাবী বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার সাহাবী, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, আমি জীবিত থাকতে আমার নবীর শরীরে কোনো কাফির বেঈমানরা একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করতে পারবে না। সাহাবী যখন ঘোষণা দিল, এ কাফির বেঈমানেরা, আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য আমি সাহাবী আমার জীবনকে আমি উৎসর্গ করে দিলাম। তোমাদের যত পাথর আছে, যত অস্ত্র আছে, তোমাদের যত শক্তি আছে, সব প্রয়োগ করো। এরপরেও আমি জিন্দা থাকতে আমার নবীর শরীরে একটা আমি টুকা লাগতে দিব না।
কি ইমান, কি নবী ভক্ত, কি নবীর প্রেম, কি মহব্বত। 2 দিন আগে কালেমা পড়েছে, কি মজবুত ইমান। আর আমাদের বয়স তো 50-60 কবরে দেওয়ার মতো হয়ে গেছে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে সাহাবীর শরীরে পাথর মারতে লাগলো। একটা গোটা পাথর এসে সাহাবীর কপালে লাগলো, কপালের হাড্ডি ভেঙে বন্ধুরা আমার পাথরের টুকরা ললাটের ভিতরে ঢুকে গেল সাহাবীর। আর একটা পাথর এসে সাহাবীর বাম পাজরের হাড্ডি ভেঙে গেল, পাজরের ভিতরে ঢুকে গেল। আর একটা পাথর এসে আর একটা পাজরের হাড্ডি ভেঙে গেল। গোটা শরীরটা ফেটে ফেটে সাহাবীর রক্ত বের হতে লাগলো। এরপরে সাহাবী নবী কি ফেলে রেখে তিনি পালাইয়ে যায় নাই। এক পর্যায়ে সাহাবী যখন আর ধরে রাখতে পারলো না, তিনি যখন জমিনে পড়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, হয়তো আমি আর বাঁচব না, আমি আপনাকে আল্লাহর জিম্মায় আমি রেখে যাইতেছি। সাহাবী বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী কাবা চত্বরে যায়, তিনি ডাক দেয় চিৎকার করে, আমার আবু বকর কই? আবু বকর, তোমাদের একজন ভাই নবীর জন্য তিনি নিজের জীবন তিনি উৎসর্গ করেছে, কোরবানি করেছে। তোমাদের ভাই এখনো হয়তো জীবিত আছে। সুতরাং তোমরা যদি কেউ জীবিত শহীদ দেখতে চাও, তোমাদের ভাইকে তোমরা দেখে নাও। এরপরে আবু বকর এসে ওই সাহাবীকে যখন সেবা দিতে যাচ্ছেন, আবু বকর বুঝতে পারলেন সাহাবীর আর সময় নেই, তিনি আর বাঁচবে না। বন্ধুরা আমার, সাহাবী বলল, ভাই আবু বকর, নবীকে একটু ডেকে দাও, ইশারা করে। আমার নবী যখন সাহাবীর নিকটে গেল, ওই সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, আমি জোরে কথা বলতে পারি না, কাফির বেঈমান আমাকে এত মারা মেরেছে, ঠোঁট ফেটে রক্ত বের হয়, আমার দাঁতগুলি ভেঙে দিয়েছে, আমার চোখ ফেটে ফেটে রক্ত বের হইতেছে, আমি জোরে কথা বলতে পারি না, আপনার কান মোবারকটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন, আমি আপনার সঙ্গে মৃত্যুর পূর্বে 3টা কথা বলে যাব। আল্লাহর নবী যখন সাহাবীর মুখের কিনারে কান লাগাইয়া দিয়েছে, সাহাবী তখন বন্ধুরা আমার চোখের কোনা বেয়ে 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 পানির সঙ্গে রক্তের ফোঁটাগুলি মিশ্রিত হয়ে গড়ে পড়ে। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার আর কেউ নাই, আমার বাবা নাই, বাড়িতে আমার মা আছে, আমার বিবি আর আমার 3 মাসের একটা সন্তান আছে। ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আমি মদিনার এক সুন্দরী যুবতী মেয়েকে বিয়ে করেছিলাম, এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম নবী গো। 3 মাস আগে আমার একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। আমি যখন বাড়ি যাই, আমার বিবির কাছে আমার সন্তান থাকে না, বাড়ি দেওয়া মাত্র বিবির কাছ থেকে ছোট্ট বাচ্চাটি 3 মাসের সন্তানটি এত বাবা চেনে, বাবার আদর পাওয়ার জন্য আমার কোলের ভিতরে বুকের ভিতরে চলে আসে। ওগো নবীজি, আমার সন্তানটা রাতের বেলা আমার বুকের ভিতরে ঘুমায়। বাড়ির থেকে যখন আমি বের হই, আমার সন্তানটাকে আমি রেখে আসতে পারি না। নবী গো, আজ থেকে আমার সন্তান চিরদিনের জন্য তিনি এতিম হয়ে গেল। ও নবী গো, এই জীবনে এই দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তান আর তার বাবার আদর পাবে না, বাবার বুকের ভিতরে ঘুমাইতে পারবে না। নবী গো, ও নবী, আমার বিবি বিধবা হয়ে গেল। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নবী গো, আমার মা, আমি বাড়ি না দেওয়া পর্যন্ত আমার মা কোনোদিন খানা খায় না, পানি খায় না, পথে প্রতিদিন বসে থাকে গো নবী। আজও আমার মা প্রতিদিনের ন্যায় পথে অপেক্ষা করতেছে, আমি সন্তান বাড়ি না দেওয়া পর্যন্ত আমার মা পথে বসে থাকবে, আমার মা পানিও খাইবে না, কোনো খাবার খাইবে না গো নবীজি। আগে আল্লাহর নবী, আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, আমার মনে হয় আমি আর বাঁচব না, কারণ আমার নাকের ভিতরে আমি এখন জান্নাতের খুশবু পাইতেছি। আমি যদি মারা যাই, আপনি আমার বাড়িতে যে আমার মাসুম বাচ্চার মাথায় একটু আপনার বরকতের হাতটা বোলাইয়ে দিবেন নবী গো। আমার মাসুম বাচ্চার হাতে আমার হাতটা, আপনার বরকতের হাতটা রাখবেন, তাহলে আমার মনে হয় আমার সন্তানটা দুনিয়াতে ভালো থাকবে। আগে আল্লাহর নবী
এরপরে আপনি আমার মাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই, আমার বাবা নাই। ও নবী গো, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মার আমি ছাড়া আর কেউ নাই। আমি যদি মারা যাই আপনি আমার বাড়ি যাবেন, আমার মাকে দে আপনি বলবেন আমার জন্য যেন আমার মার পথ চেয়ে বসে থাকে না। এই দুনিয়ায় তার ছেলের সঙ্গে আর দেখা হবে না, এই দুনিয়ায় তার ছেলে আর কোনোদিন ফিরে বাড়ি যাবে না, দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে। আল্লাহর নবী বলল তুমি কেঁদো না, আমি তোমার বাড়িতে দিই, তোমার এতিম পরিবার আমি দেখবো। সাহাবী বলল নবী গো, আমার পরিবারটা আপনি একটু দেখে রাখবেন, আমার এতিম পরিবার দেখার মতো এই দুনিয়ায় আর কেউ রইল না, আমার এতিম বাচ্চাটার মাথায় হাত বোলাই দিবেন। সাহাবী বলল নবী গো, আমি এখন দেখতে পাইতেছি আমার চোখের সামনে আল্লাহ রহমের ফেরেশতারা জান্নাতের ঘর এনে ধরেছে, কিন্তু আমি তো এই জান্নাত চাই নাই নবী গো। ও নবী, আমি জানি আপনার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার হাত তুলতে দেরি হয়তো দোয়া কবুল হইতে দেরি হয় না। আমি কালেমা পড়েছিলাম 2 দিন আগে, আমি চেয়েছিলাম আমার নবীর কদমে থেকে নবীর খেদমত করব, আমি তো এই জান্নাত চাই নাই নবী গো, তারও হইল না। আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যদি শহীদ হয়ে যাই কিয়ামতের দিন হিসাবের পরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তাহলে দয়া করে যেন আমার রব আমাকে ওই জান্নাত দেয় যেই জান্নাতের মধ্যে আমার নবী থাকবে, যেই জান্নাতের মধ্যে আমার নবী থাকবে, যেই জান্নাতে আমার নবী থাকবে, যেই জান্নাতে আমার নবী থাকবে। আমি সাহাবী, আমি যেন ওই জান্নাতের কোনো এক কোণে জায়গা পাই, তাহলে আমি মাঝে মধ্যে নবীর কদমে থেকে খেদমত করতে পারবো। বন্ধুরা আমার, সাহাবী যখন এই কথা বলল, আল্লাহর নবী দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বে কারীম, তোমার সাহাবী আবদার করেছে তিনি আমি নবীর জান্নাতে থাকতে চাই। আল্লাহ দোয়া কবুল করেছেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে, সাহাবীকে আপনি বলে দেন কিয়ামতের দিন বিচারের পরে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান দিবেন, আর ওই জান্নাতের মধ্যে একটা পর্দা থাকবে, পর্দার এই পাশে আপনি থাকবেন, ওই পাশে সাহাবী থাকবে। সাহাবী যখন মন চাইবে আপনাকে আপনার কদমে যে সাহাবী খেদমত করতে পারবে, আল্লাহর পক্ষ থেকে এই পারমিশন দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, দিনের জন্য সাহাবীরা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমরাও সেই নবীর উম্মত, ওই সাহাবীর আমরা হযরত আম্মারের উত্তরসূরি, খুবাইবের উত্তরসূরি, খাব্বাবের উত্তরসূরি, হযরত বিলালের উত্তরসূরি। আমাদের জীবন যাবে, আমাদের জানমাল সব আমরা উৎসর্গ করে দেব, তবু আমরা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব না, করব না, করব না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আবার এর পরবর্তীতে দেখেন, কাফির বেঈমানরা কোনোভাবে যখন নবীর দাওয়াতের মিশন যখন তারা আপনার বাজেয়াপ্ত করতে পারে না, বন্ধ করতে পারে না, এটা এবার লাস্ট ফিনিশিং একটা মিশন আবু জেহেল বাস্তবায়ন করল। নবীজিকেও হত্যা করবে, কিন্তু নবীর হিজরতের সময় চলে এসেছে। হিজরতের 4 দিন আগে আল্লাহর নবীর মন বড় ব্যস্ত হয়ে গেছে, আমার হয়তো খুব শীঘ্রই হিজরত করা লাগবে, এই মক্কার জমিনে আমি নবীকে আর হয়তো থাকা চলবে না, কাবা ঘরের আর খেদমত করতে পারবো না, কাবায় আমি নবী আর সিজদা দিতে পারবো না। আল্লাহর নবী বুঝতে পেরেছে নবীজির মনটা বড় ব্যস্ত, আল্লাহর নবী ঘরে মন বসে না, নবীজির চোখে পানি। আল্লাহর নবী তার মেয়ে জয়নবকে জীবনের মতো শেষবারের মতো একবার দেখার জন্য মন ব্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবী হিজরতে
4 দিন আগে জয়নবের বাড়ি তিনি রওনা হয়েছেন। নবীজির মন ব্যস্ত হয়ে গেছে, আমার হিজরত করা লাগবে, আমি হিজরতের আগে আমার কলিজার টুকরা জয়নবকে এক নজর চোখে দেখে আসি। আল্লাহ নবী যখন বেরিয়ে গেছি জয়নবকে দেখতে, কিছু দূর যাওয়ার পরে ওই রাস্তার উপরে কিছু যুবকেরা আল্লাহ নবীকে দিকে তারা গালিগালাজ করতেছে, নবীজিকে অপমানের গালি দেয়। আল্লাহ নবী কষ্ট পায়। নবী বলল, তোমরা কারারে যুবক? ওরে যুবক, তোমরা কি আমি নবীকে চিনতে পারো না? আমি নবীকে কেন তোমরা না চিনে না বুঝে তোমরা এইভাবে গালি দাও? আল্লাহ নবী নিকটে যায় দেখি ওইখানে নবীদের আপন জামাতা জয়নবের স্বামী আছে, তিনি লিডিং দিছে, কর্মীদেরকে নিয়ে লেলিয়ে দিয়েছে নবীর বিরুদ্ধে বন্ধুরা অপপ্রচার গালি দেওয়ার জন্য। আল্লাহ নবী যখন দেখলো জয়নবের স্বামী আছে, নবীর জামাতা যখন দেখলো, আল্লাহর নবী আর তখন কোনো আফসোস করলো না, কিছুই মনে করলেন না। আল্লাহর নবী কিছু না মনে করে আবুল আহাবের বাড়িতে চলে গেল। কারণ হলো নবীর মেয়ে জয়নব, কলিজার টুকরা জয়নবকে আবুল আহাবের ছেলের সঙ্গে আল্লাহ নবী বিবাহ দিয়েছিল। যখন আল্লাহ নবী আবুল আহাবের বাড়িতে গেল, যে বলল, মা জয়নব, একটা বারের জন্য তুমি বাইরে বেরিয়ে আসো, তোমাকে এক নজর আমি দেখে যাই। জয়নব বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। ঘরের থেকে যখন বাইরে এলো, আল্লাহ নবী বলল, জয়নব তুমি কেমন আছো? জয়নব তিনি বলল, বাবা খুব ভালো আছি গো বাবা। কিন্তু আল্লাহ নবী বলল, জয়নব তুমি ভালো আছো, কিন্তু তোমার চোখের নিচে এই যে রক্ত জমে আছে কেন? তোমার হাতে মাইরের দাগ, চাবুকের আঘাত কেন? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার ওমরের ঘটনা মনে আছে কিনা আপনাদেরকে? ওমরের ঘটনা আলোচনা করব। এরপরে ওমরের জীবনের সবচেয়ে একটা ট্র্যাজেডি ওয়াজ আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, সেটা আলোচনা করব। রাজি আছেন তো? কয় মিনিট রাজি আছেন আপনারা? বন্ধুরা আমার, আপনারা টাইম দিয়েছিলেন 12টা পর্যন্ত, 15 মিনিট বাকি আছে 12টা বাজতে। চলবে? আচ্ছা ঠিক আছে। কারণ হলো আমি যত দ্রুত শেষ করতে পারবো আমার জন্য কল্যাণ। কথা বুঝেন নাই? কি দরকার বলুন তো? কারণ হলো আমি একটা কথাই বলেছি, আমাদের এই সমাজে যারা আমার যুবক কলিজার টুকরা, আপনারা এদেরকে কাজে লাগাইয়া দেন, এদেরকে প্রমোট করেন, এদেরকে কাজে লাগিয়ে দেন। এদের দিয়ে আপনি অনেক কিছু সমাজের খেদমত করতে পারবেন। কিন্তু যারা বয়স্ক, আপনার যত ঝামেলা এরাই তৈরি করবে। কথা কি বুঝতে পারছেন? যুবকরা আছেন আজকের মাহফিলে, যুবকদেরকে অনুরোধ করছি, আমার কলিজার টুকরো যুবক ভাই যারা, তরুণ যারা, এই তরুণ যুবক এরাই হচ্ছে ইসলামের মৌলিক সম্পদ। তরুণ যুবকদের রক্তের উপরে এই পৃথিবীতে ইসলাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী তিনি যখন জয়নবকে বলতেছে, মা জয়নব তুমি বলতেছ ভালো আছো, তোমার শরীরে চাবুকের দাগ, চোখের নিচে রক্ত জমে আছে, হাতে এইটা তো রক্ত জমে গেছে, মায়ের দাগ, বাড়ির দাগ। জয়নব বলল, বাবা এটা কিছু না, কারণ হলো আমি যে মুহাম্মাদের মেয়ে, এই জন্য ইমানের পরীক্ষা দেওয়া লাগবে গো বাবা।
এটা তেমন কিছু না। এই জন্য কিছু মনে করবেন না বাবা, মনে করা লাগবে না বাবা। ও বাবা আমি অনেক ভালো আছি বাবা, তুমি চিন্তা করো না। আল্লাহর নবী জয়নবকে দেখে কাঁদতে কাঁদতে চলে গেল। কোন বাবা মেয়ের বাড়ি দিদি যদি দেখে মেয়ের শরীরে মায়ের দাগ, রক্তের দাগ, তাহলে ওই বাবা কোনদিন তার মেয়েকে রেখে বিনা কান্নায় তিনি মেয়ের বাড়ির থেকে কোনোদিন আসতে পারে না। কত বাবা মেয়ের অবস্থা দেখে বাড়িতে এসে মেয়েকে বুঝতে দেয় না, বাড়িতে এসে কত বাবা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ি। রাতের বেলায় বাবা ওই মা চোখের পানিতে বালিশ গোলা ভিজে যায়। এরে যুবক, তোমার হাত জোড় করে বলি যুবক রে, তুমি যে কোন বাবার কোন মার সন্তানটা আজকের তুমি তোমার ঘরের ভেতরে তুমি নিয়েছ? তুমি কি জানো যে মেয়েকে তোমার স্ত্রী বানায়া বিবি বানায়া তুমি আজকের কষ্ট দাও? ওই কষ্টের ওই যে কষ্টের এবং বেদনাটা ইনফরমেশন তার বাবা মায়ের উপরে যেয়ে পড়ে। মেয়ের শরীরে যখন একটা বাড়ি মারো মেয়েকে বলা লাগবে না, কিন্তু বাড়ির আঘাতটা মেয়েরও যেমন লাগবে তার চেয়ে বেশি লাগে ওর বাবার, ওর কলিজায়, ওর মার কলিজায় আঘাতটা লেগে যায়। এই জন্য যুবকদেরকে বলবো, স্ত্রীকে কষ্ট দিবা না, সংসারের বরকত চলে যাবে। আর তোমার বিবিকে যদি তুমি আজকে ক্ষমা করে দাও যুবক, আমি বলে গেলাম তুমি যদি তোমার বিবির সামান্য ত্রুটিগুলি মাফ করে যদি বিবির মুখে হাসি মুখে বিবির সঙ্গে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দেবে। তোমার পরিবার আল্লাহর রহম আর বারাকা দিয়ে আল্লাহ ভরে দিবে। আরে আমি কত কথা শোনাইব, তবে ওমরের একটা ঘটনার মধ্যে আজকের চমকপ্রদ একটা আলোচনা আমি নিয়ে আসবো। একটু আপনারা অ্যাটেনশন প্লিজ। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বাড়ি আসলো জয়নবকে রেখে কাঁদতে কাঁদতে। এর 3 দিন পরে 4 দিন পরে নবীর হিজরতের অর্ডারও হয়ে গেল। কাফির বেঈমানরা নবীর ঘরের চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। মোহাম্মদ যখন বের হবে দরজা দিয়ে কল্লা নামায় দেওয়া হবে, এটাই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। সেইভাবে আবু জেহেল সমস্ত সন্ত্রাসী বাহিনীকে ঘরের চতুর্পাশে দাঁড় করাই দিয়েছে। গভীর রাতে জিবরাইল বলল, হুজুর আপনি উঠে যান, হিজরত করেন মদিনায় আবু বকরকে নিয়ে। আল্লাহ নবী উঠে দেখে দরজার সামনে 2 জন যুবক অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী শাহাতিল উদু পড়লেন, এক মুষ্টি বালু যখন নিক্ষেপ করলো কাফের বেঈমানদের চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী যখন নির্বিঘ্নে তখন চলে গেল আবু বকরের বাড়ির দিকে। আল্লাহ ডেকে ডেকে বলল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি তো শুধু বালুকণাগুলি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কাফের বেঈমানদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছিল গো নবী। এইভাবে জমিনে আজ যারা দিনের উপরে মেহনত করি, দিনের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, আল্লাহ নবী বলেছেন ওদের দায়িত্ব, ওদের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায়া নেয়। আল্লাহ এইভাবে আজ জমিনে ইমানদার মুসলমানদেরকে সাহায্য করে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এবার আবু জাহেল নবীকে পাই নাই, আবু বকরকে পাই না। আল্লাহ নবী চলে গেছে মদিনায়। আবু জাহেল দৌড়ায়া আবু লাহাবের বাড়িতে যে বলল, আবু লাহাব বাইরে বেরিয়ে আসো, একটা সিক্রেট মেসেজ, একটা গুরুত্বপূর্ণ মেসেজ। কি? মোহাম্মদ আবু বকর রাতের আধারে মক্কার জমিন ছেড়ে তারা চিরদিনের মতো পালাইয়া গেছে। আমাদের এখন একটা কাজ, মোহাম্মদের মেয়ে জয়নবকে মারো, পিটাও, যন্ত্রণা দাও। জয়নবকে যদি মারতে
পারো, পিটাইতে পারো, মুহাম্মাদের উপরে প্রতিশোধ নেওয়া হবে। কারণ জয়নবের শরীরে যতটা চাবুকের বাড়ি মারবা, প্রত্যেকটা চাবুকের আঘাত মুহাম্মাদের কলিজায় আঘাত টানবে। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ দিবেন। আমার হাতে কিন্তু সময় কম। আপনার জীবনে এর সে দুঃখের ঘটনা, ট্র্যাজেডি ঘটনা মনে হয় আপনার জীবনে আপনি শোনেন নাই। নবীর উম্মত রে, আল্লাহর নবী, এরপরে বিশ্ব নবী, এর পরবর্তীতে তিনি যখন আবু বকরকে নিয়ে হিজরত করে যখন মদিনায় চলে গেছে, এরপরে জয়নাবকে যখন মারতেছে আবু জেহেল আর আবুল আহাব বাইরে চেয়ারে বসে অর্ডার করতেছে। আবুল আহাব তার ছেলে উতাইবাকে বলল, জয়নাবকে ধরে আনো। বাইরে এনে জয়নাবকে চাবুক দিয়ে মারে। জয়নাব চিৎকার করে করে বলে, আমার এইভাবে কেন মারো? উতাইবা বলল, জয়নাব তোমারে মারি অপরাধ, তুমি মুহাম্মাদের মেয়ে। তোমার বাবা, আমার বাবা চাচাদেরকে অনেক যন্ত্রণা দিয়েছে, এই জন্য তোমার উপরে যন্ত্রণা দিলে এই যন্ত্রণাটা তোমার বাবা অনুভব করবে। বন্ধুরা আমার, মা জয়নাব তিনি এক পর্যায়ে বলল, আমাকে এইভাবে তিনি দিলে যন্ত্রণা না দিয়া আমাকে এইভাবে তোমরা মেরো না, আমাকে জীবনে একেবারে মেরে ফেলো। তখন আবুল আহাব বলল, আবুল আহাবের ছেলেরা বলল, না, তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিব, যাতে করে এই যন্ত্রণাটা তোমার বাবা মদিনা থেকে অনুভব করবে। এক পর্যায়ে জয়নাব বলতেছে, ও স্বামী, আমাকে এইভাবে আর মেরো না, কারণ তোমাদের বংশের সন্তান আমি জয়নাবের গর্ভে 6 মাস আর কয়টা দিন, আমাকে একটু সময় দাও। আমি জয়নাব সন্তান প্রসব করে তোমাদের ঘর বাড়ি ছেড়ে আমার বাবার কাছে মদিনায় আমি চলে যাব। আবুল আহাব বলল, না, সেই সুযোগ দেওয়া হবে না। এই বাড়িতে জয়নাব তোমার গর্ভের সন্তান যদি জন্ম হয়, তোমার গর্ভের সন্তান তিনিও তোমার বাবা মুহাম্মাদের অনুসারী হয়ে আমাদেরকে তোমার বাবার মতো যন্ত্রণা দেবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমার গর্ভের সন্তান আমার বাড়িতে প্রসব করা চলবে না। জয়নাব কান্দে, এই সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব? আমার সন্তান কার পরিচয় তিনি এই দুনিয়ায় বড় হবে? আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? সুতরাং আমার সন্তানের বাবার ডাক থেকে তোমরা বঞ্চিত করো না, আমার সন্তানের পরিচয় থেকে বঞ্চিত করো না। কয়টা দিন সময় দাও, আমার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি কথা দিতেছি, তোমাদের সন্তান রেখে আমি আমার বাবার কাছে মদিনায় চলে যাব। এই কথা যখন বলেছে জয়নাব, আবুল আহাব বললে, জয়নাব তাহলে তোমাকে 2টা শর্ত মানা লাগবে। এই বাড়িতে যদি থাকতে চাও, সন্তান যদি প্রসব করতে চাও, 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে হলো তুমি যে ঈমান এনেছো, কালেমা পড়েছো জয়নাব, ঈমান ছাড়তে হবে, কালেমা ছেড়ে দিতে হবে। 2 নম্বরে তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে অস্বীকার করা লাগবে। আমাদের সামনে ঘোষণা দাও, মুহাম্মদ তোমার বাবা না। এর সে কঠিন সত্য, এর সে কঠিন পরীক্ষা এই পৃথিবীর জমিনে একটা মানুষের জন্য আর হতে পারে না। জয়নাব অজরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমাকে কেটে টুকরা টুকরা করে দাও, 2টা সত্যের একটাও সত্য আমি মানতে পারবো না। আমার মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ। ও মা, ও জয়নাবের উত্তরসূরি আমার মারা, গভীর মনোযোগ দিবেন গো মা, চোখের পানি রাখা যাবে না রে উম্মত। জয়নাব বলল, আমি যে জবান দিয়ে একবার কালেমা ঘোষণা দিয়েছি, আমাকে কেটে টুকরা টুকরা করে দাও, আমি কালেমা ছাড়বো না, ঈমান ছাড়তে পারবো না। আমাকে কেটে টুকরা
করে দাও, আমার বাবাকে আমি অস্বীকার করতে পারবো না, কারণ আমার বাবার মতো এমন ভালো বাবা, আমার বাবার মতো এমন ভালো বাবা পৃথিবীর জমিনে আর আসে নাই। জয়নাব যখন এই কথা বলেছে, আবুল আহাব তিনি তার স্ত্রীদেরকে বললেন, জয়নাবকে বাড়ির থেকে ঘাট ধরে বের করে দাও। জয়নাবকে বের করে দেওয়া হলো। আবুল আহাবের বাড়ির দিকে সামনে দেয়, জয়নাব চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর কাছে দুটি হাত তুলে কান্দে, রব্বে কারীম, ও রব, আমি এখন কোথায় যাব গো রব? এই 6 মাসের সন্তান আমার পেটে, আর এই রাস্তায় আমাকে এখন বের করে দেওয়া হয়েছে, সন্তানকে নিয়ে আমি কোথায় যাব গো রব? কোথায় যাব, কোথায় আমি থাকবো গো রব? জয়নাব বলল, রব তুমি আমাকে, তোমার বন্ধুর মেয়ে আমি জয়নাব, তোমার হাবিবের মেয়ে আমি জয়নাব, এই দুনিয়ার সবাই যদিও আমাকে ভুলে যায় রব, তুমি তোমার বন্ধুর মেয়েকে ভুলতে পারো না গো রব। ও রব, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে হেফাজত করো। মুহূর্তের মধ্যে জয়নাবের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটা উট জয়নাবের সামনে এসে হাজির হয়ে গেছে। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনার আধো, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আদমরি কামিনী রই কলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া, রে সোনার আধো, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি দিয়াছে কুরিয়া, রে সোনার আধো, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। গভীর মনোযোগ বাপ। নবীর মেয়ে জয়নাব উটের পিঠে উট চড়া উনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। জয়নাব বলে, আল্লাহ আমাকে তুমি মদিনায় পৌঁছায়া দাও। এই উটের পিঠে উঠে জয়নাব রওনা হয়ে গেছে। আবু জেহেল, আবুল আহাব তার 2 ছেলেকেও নির্দেশ দিল, খবরদার জয়নাব যেন জীবিত দিকে মদিনায় বাবার কাছে ফিরে যেতে না পারে, তোমরা যাও ওই রাস্তার ফাঁকা জায়গায় যে অপেক্ষা করো। জয়নাব যখন যাবে বিষাক্ত তীর মেরে জয়নাবকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে। আবুল আহাবের 2 ছেলে বিষাক্ত তীর নিয়ে পাগলের মতো তারা ছুটি দিয়ে, যারা হাজি আছেন মক্কা থেকে মদিনা
500 কিলোমিটারের রাস্তা, এর মিডিলে একটা জায়গা আছে জোহবা নামক জায়গা। এই জায়গাটা ফাঁকা জায়গা, একটা ঝোপের আড়ালে আবুল আহাবের 2 ছেলে বিষাক্ত তীর নিয়ে অপেক্ষা করতেছে। জয়নাব যখন ওখানে পৌঁছায়ছে, আবুল আহাবের 2 ছেলে মিলে যখন জয়নাবের দিকে তীর ছুটতেছে, একটা তীর বিষাক্ত তীর এসে জয়নাবের কোমরে যখন তীর বিঁধে গেছে, জয়নাব আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। যখন জয়নাব জমিনে পড়ে গেছে জয়নাবের, তখন পেটের সন্তানটা ওখানে ডেলিভারি হয়ে গেছে। 6 মাসের সন্তানটা ওখানে ডেলিভারি হয়ে গেছে জয়নাবের। জয়নাবের শরীর থেকে রক্ত খরানো হয়, জয়নাবের শরীর থেকে রক্ত খরানো হয়। এত বিষের যন্ত্রণা, তীরের যন্ত্রণা, রক্তের যন্ত্রণা, সন্তান ডেলিভারি হয়েছে, সন্তানটা মারা গিয়েছে ওখানে। জয়নাব এক পর্যায়ে রক্ত ঝরতে ঝরতে জমিনে মরুভূমিতে ওখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে রইল। আবুল আহাবের ছেলেরা মনে করতেছে যে জয়নাব মারা গেছে, কিন্তু জয়নাব মরে নাই। এবার উট বুঝতে পেরেছে জয়নাব বিষের যন্ত্রণায় তিনি বেহুশ হয়ে গেছে, বিষাক্ত তীরের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে জয়নাব। এই উট তখন বুঝতে পেরে, অবলা জানোয়ার এই উট, তিনি দ্রুত ছুটে দেয় জয়নাবের কোমরে কামড় মেরে তীরটা যখন উঠিয়ে দিয়েছে, তীর উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর মেয়ে জয়নাব বিষমুক্ত হয়ে এবার তিনি যখন হুঁশ ফিরেছে, শুয়ে শুয়ে জমিনে চিৎকার করে করে জমিনে কান্দে। এমন কোন নবীর দরদে উম্মত আছে নাকি আমি জয়নাবকে 1 পেয়ালা পানি খাওয়াবো? জয়নাব পানি পানি করে চিৎকার করে কান্দে। এ নবীর উম্মত, এ জনপদের মানুষেরা, আমি নবীর আহাল, নবীর মেয়ে জয়নাব, আমার পানির জন্য কলিজা শুকায়া যায়, তোমরা কি কেউ আমার 1 পেয়ালা পানি খাওয়াবা? আমি জয়নাব আর পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারি না। জয়নাব পানি পানি করে চিৎকার করে কান্দে, কিন্তু ওই দিন কোন নবীর উম্মত দরদি কেউ এসে জয়নাবকে 1 পেয়ালা পানি খাওয়ায় নাই। উট বুঝতে পেরেছে জয়নাব পানির জন্য চেল্লায় কান্নাকাটি করে। এই উটের পিঠে দেখবেন একটা ট্যাঙ্কি আছে। উট তখন কি করেছে, উটের ট্যাঙ্কি দিয়ে উট 40 দিনের পানি মজুত করে রাখে, জমা করে রাখে। কারণ হলো আরবে মাঝে মধ্যে মরুভূমির মধ্যে বালুর ঝড় হয়, উট তখন পানি আর খাবার ম্যানেজ করতে পারে না, মুখটা বালুর মধ্যে ডাবাই দিয়ে রাখে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত। এই জন্য উটের আল্লাহ এই পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। উটের পিঠে একটা উঁচু ট্যাঙ্কি মতো আপনারা দেখবেন উম্মত, এইটা হলো উটের চেম্বার, একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কের মধ্যে উট 40 দিনের পানি এখানে জমা করে রাখে। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা এই উটের উপরে গবেষণা করে এয়ার কন্ডিশন ফ্রিজ তৈরি করেছে। এই উট কি করেছে, জয়নাব শুয়ে রয়েছে, জয়নাবের মুখের সঙ্গে উট তার মুখটা লাগাইয়া দিয়ে উটের পিঠে জমা করা পানি অল্প অল্প করে বের করে জয়নাবের মুখের ভিতরে উট পানি ঢোকাইয়া দিতেছে। জয়নাব পানি খাওয়ার পরে একটু সুস্থ হয়েছে। এবার জয়নাব তিনি এবার হাতের উপরে ভর দিয়ে তিনি যখন উঠে বসেছে, এবার তিনি তাকাইয়া দেখে তার 6 মাসের সন্তানটা ওখানে মরা পড়ে আছে। নবীর মেয়ে জয়নাব ওই দিন নিজেকে হাত ধরে রাখতে পারে নাই। জয়নাব ডুকরে ডুকরে কাঁদে, রব্বে কারীম, আমি তাদের কাছে অপরাধী হতে পারি, আমার বাবা হতে পারে, কিন্তু আমার 6 মাসের শিশু সন্তান কোনো অপরাধ করে নাই। ওদের জীবনটা ওরা কেন কেড়ে নিল? আমার সন্তানের দুনিয়ার মুখটা ওরা কেন দেখতে দিল না? আমাকে কেন মা বলে ডাকতে দিল না? আসলে অপরাধ কিছু না। কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল
আজিজিল হামিদ। আসলে কাফির বেঈমানেরা মুসলমান ইমানদারের উপরে জুলুম করে, নির্যাতন করে, অন্য কোনো কারণে না। এদের অপরাধ অন্য কিছুই না। অপরাধ হলো এই জমিনে তারা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, ইসলাম কায়েম করতে চায়। এই কারণে ইমানদার মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে খুন গুম করে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বন্ধুরা আমার গভীর মনোযোগ। নবীর মেয়ে যায়নাব কান্দে। আহারে, একজন মার সামনে যদি তার সন্তান মারা যায়, এর সে বেদনা, এর সে ব্যথাতুর, এর সে কষ্ট বেদনা আল্লাহর জমিনে আর হতে পারে না। এই জন্য আমরা ইতিপূর্বে দেখেছি কত মা যখন সন্তান ডেলিভারির জন্য অপারেশন থিয়েটারে চলে যায়, ওই সন্তানগুলি কি দেখবেন যখন অপারেশন থিয়েটারে যায়, অনেক সময় পল্লী এলাকা থেকে পরপারে হসপিটালে নিয়ে যেতে দেরি হয়। মা তখন দারুণভাবে বন্ধুরা হার্ট ফল্ট করে, মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার সাহেব বলেন হয়তো মাকে বাঁচানো যাবে না অথবা সন্তানকে বাঁচানো যাবে না, যে কোনো একজন বাঁচবে, সিদ্ধান্ত নেন। মা তখন ডাক্তারের পা এবং হাত জড়াইয়া বলে, ডাক্তার সাহেব, আমি মা, আমার কথা শুনবেন, আমার পরিবারের কথা কারোর কথা শুনবেন না। আমি মা, খাতা কলমটা দিন আমি সই করে দিতেছি, আমার জীবনকে আমি আমার সন্তানের জন্য অক্ষ করে গেলাম। ও ডাক্তার, আমার জীবনের মায়া করবেন না। আমি মা, আমার জীবনটা সন্তানের জন্য আমি দান করে গেলাম। আমার সোনামণি, আমার সন্তানের জন্য কিছু না হয়, আমি মা, আমার জীবনটা আমি কোরবানি করে দিলাম, আমার সন্তান যেন বেঁচে থাকি। এই জন্য আমরা দেখেছি আমাদের আত্মীয়র ভিতরে কত সন্তান ডেলিভারি করতে দিন, মা দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছে। কত মা অপারেশনের থিয়েটারে, কত মা মারা যায় সন্তানকে বাঁচানোর জন্য। আমার যুবকেরা, আজকের অনেক যুবক এখানে এসেছেন যারা মাকে ভুলে যায়, অনেক যুবক যারা বাবাকে ভুলে যায়। এরে যুবক, তুমি কি জানো তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে? আমি ছোট্ট একটি ঘটনা বলে আবার ধারাবাহিক আলোচনা, আমি জয়নবের আলোচনার দিকে আবার চলে যাব। ছোট্ট একটা কথা বলে যুবকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আর হয়তো জীবনে হয়তো এই এলাকায় আর হয়তো আমি মাহফিলে আসতে পারবো না। আমার প্রিন্সিপাল, আমার উস্তাদ সমতুল্লাহ, হাজার হাজার আলেমের উস্তাদ, আমার পিতার মতো উনি হুজুর জানেন আমার এই ডেটটা নেওয়ার জন্য কত কষ্ট যে আমাকে করতে হয়েছে। বা আমি তো কোনো ডেট এমনি দিতে পারি না। 1 বছর আগেও আপনার ডেট দিতে গেলেও এখন কষ্ট হয়ে যায়, কিন্তু এটা আমি আপনাদের সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন। কারণ হলো এইভাবে করে আমি যখন স্টেজে বয়ানে উঠি, গোটা বাংলার জমিনের ইতিহাস, আমার মাহফিলের শ্রোতাগুলি তারা তো ঘড়ি দেখে না, কখন রাত 2টা বেজে যায় খবর থাকে না। এটা আল্লাহর অত্যন্ত মেহেরবানি। আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার যুবকদের জন্য দোয়া করি। আমার যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। যুবকদের জন্য একটা ওয়াজ করতেছিলাম, ছোট্ট একটা ঘটনা বলে আমি মূল আলোচনার দিকে যাব। ওমরের আর একটা ঘটনা আমি শোনাবো। ওমরের একটা ঘটনা রেখেছি, এই ঘটনা আপনাদেরকে শোনা লাগবে। বন্ধুরা আমার, এই যুবকেরা কান লাগান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় দারুণ দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মদিনার মানুষ কয়েকদিন অনাহারে। আল্লাহর নবী আল্লাহর কাছে তৌফিক কামনা করলো, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। বাইরের থেকে একটা উট হাদিয়া এসেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, উট জবাই করে গোশত বানাও। মসজিদে নববীর বারান্দায় আল্লাহর নবী বসে বসে তিনি এই গোশত বন্টন করতেছেন। সাহাবীরা লাইনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী গোশত বন্টন
বন্ধ করে দিয়ে, গোস্ত দেওয়া বন্ধ করে দিয়ে নবীজি বলল, সাহাবীরা একটু অপেক্ষা করো, আমি নবীজি এখনো তোমাদের গোস্ত দিতে পারবো না। আল্লাহর নবী বারান্দা থেকে নেমে উনি সামনে গেলেন, লাইনের মাঝখানে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে দাঁড়ায় রয়েছে, বয়সের ভারে তিনি কুঁজো হয়ে গেছে। আল্লাহর নবী বৃদ্ধার কাছে গেল, ওই বৃদ্ধা মহিলার দুটি হাত ধরে আল্লাহর নবী ওই বৃদ্ধা মহিলার কপালে চুমা দিল, আর ওই বৃদ্ধা মহিলার হাত ধরে আল্লাহর নবী মহিলাকে জড়াইয়ে ধরে নবী অজরে শিশু বাচ্চার মতো করে নবী কান্দে। নবী দিয়ে মহিলাকে জড়াইয়ে ধরে বাচ্চাদের মতো নবী অঝরে কাঁদে। সাহাবীরা তারাও কাঁদতেছে। রহমের নবী, দয়ার নবী গোস্ত বন্টন করে লাইনের মাঝখানে একজন মহিলাকে এইভাবে জড়াইয়ে ধরে কেন কাঁদে? কে এই মহিলা? আল্লাহর নবী মহিলাকে হাত ধরে মসজিদে নববীতে আনলেন, গায়ের চাদর খুলে আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসতে দিল মহিলাকে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা জানো না, চিনতে পারো নাই, এই মহিলা সাধারণ কোন মহিলা না, এই মহিলা হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, মা ও মদিনার মানুষদের কয়দিন খাওয়া হয় নাই, তাহলে মা আপনিও কয়দিন খান নাই? ও মা, আমি নবী আমার কলিজা ফেটে যায়, আমার মা না খেয়ে লাইনের মাঝখানে দাঁড়াইছে, আমার মা না খেয়ে লাইনের মাঝখানে দাঁড়াইছে গোস্ত নেওয়ার জন্য। আল্লাহর নবী বলল, মা আপনি কেন লাইনের মাঝখানে দাঁড়াইলেন? আপনি কেন সরাসরি আপনি আমার কাছে আপনার সন্তানকে আপনি কেন নির্দেশ দেন? মা হালিমা বলতেছে, বাবা মুহাম্মদ তুমি তো সবাইকে নির্দেশ দিয়েছ, এই জন্য আমিও ওই লাইনের মাঝখানে নিয়ম অনুযায়ী আমি দাঁড়াইছি রে বাবা। আল্লাহর নবী মা হালিমাকে দুইটা টুকলা দিল, মা হালিমার একটা ভাগেরটা দিল, নবীর ভাগেরটা মা হালিমাকে দিয়ে বলল, মা এই টুকরাটাও আপনি নেন, আপনার ছেলে ভাগের অংশটা আপনি নিয়ে যান, আমার মা না খেয়ে কয়েকদিন বড় কষ্টে আছে। আল্লাহর নবী তিনি মা হালিমাকে ওইখান থেকে হাত ধরে সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই অপেক্ষা করো, আমার মাকে আমি আগে বাড়ি রেখে আসি। আল্লাহর নবী মা হালিমার দুইটা হাত ধরে নবীজি রহমের নবী মা হালিমার দুইটা হাত ধরে অত্যন্ত যত্ন সহকারে সম্মানের সাথে আদবের সাথে মা হালিমাকে নবীজি বাড়িতে রেখে এসে আবার পুনরায় গোশত দেওয়া শুরু করল। এ আমার যুবকেরা, এই হলো মা। এই মাকে অনেক যুবক আজকের বিয়ে করে ভুলে যায়, অনেক যুবক বিয়ে করে বাবারে ভুলে যায়। এর যুবক সময় যে নেই, তোমারে কেমনে বোঝাই? আমি বুঝাই দিতে পারি। কত যুবক আমার মাহফিলে তারা বয়ান শোনার পরে অজরে কান্দে, আমাকে জড়িয়ে ধরে কত যুবক কান্দে। সোনা মসজিদে 20 বছর একটা মাহফিলের আমি ওখানে বয়ান করি, 20 বছর, এই ডিসেম্বরে 20 বছর পরে গেল। আপনারা ইউটিউবে দেখবেন বিশ্বনবীর মুজিজাত যে আলোচনা, সময়ের আলোচনা, এই ডিসেম্বরের 14 তারিখে তারা আমাকে বলেছে প্রায় 1 লক্ষ মতো এবার উপস্থিতি ছিল। তার মধ্যে অর্ধেক হলো মায়েরা বোনেরা। 2টা বড় বড় মাঠ মাদের জন্য ছেড়ে দিতে হয়েছে। আমি বয়ান করার পরে ওখানে কত যুবক আমার জড়িয়ে ধরে অঝরে কান্দে। যুবকরা প্রতিজ্ঞা করে, হুজুর আর নামাজ ছাড়বো না, আর নেশা করবো না, আর কোনোদিন বাবা এবং মাকে আর কোনোদিন কষ্ট দেব না। ওরে যুবক, আজকের আমার এই বয়ান শোনার পরে তোমাদের ব্রেনটা তোমাদের একটু হইলেও টনক নড়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। রে যুবক, তোমাদেরকে অনুরোধ করবো বয়ানটা আর একটু শোনো। যারা বাবা মাকে কষ্ট দিয়েছে রে যুবক,
দুইটা জড়ায় ধরো, বাবার পা দুইটা জড়ায় ধরো। যে তোমার মার পা জড়ায় ধরে কেঁদে কেঁদে বলো, মা আমি তো এখান থেকে কিছুদিন আগে তোমাকে কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি, মা মাফ করে দাও, বাবা মাফ করে দাও। ওরে যুবক, তোমার আগে তোমার মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, তোমার আগে তোমার বাবার চোখ দিয়ে পানি পড়বে। তোমার বাবা মা তোমাকে উঠায় বুকের সঙ্গে জড়াইয়া তোমার বাবা তোমার মার কান্নাটা তুমি একটু দেখবা। তোমার বাবা তোমার মা তোমার জন্য যে দোয়া করে দিয়েছে রে যুবক, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, আল্লাহর আরশে আজিমের রহমের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। এর যুবক কেমনে বোঝায়? হাদিসের ভিতরে এসেছে, যেই যুবক বাবা মাকে কষ্ট দেয় ওই যুবকের জন্য বেহেশতের দরজা চিরদিনের জন্য আল্লাহ বন্ধ করে দেয়। ওরে যুবক, তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বাবা মাকে যারা কষ্ট দিয়েছ, আজকের ওয়াজ শুনে বাড়ি যেয়ে বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা। আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত দিক বলি আমি। কত যুবকের বাবার কবর রাস্তার পাশে, কত যুবকের মার কবর রাস্তার পাশে আছে। এরা যুবক অনেক ব্যস্ত হয়ে পড়েছ। কালকের সকালবেলা তোমার মার ফজরের নামাজ পড়ে মার কবরের ধারে বেশি না তুমি 2টা মিনিট দাঁড়ায় থাকবা, বাবার কবরের ধারে 2টা মিনিট দাঁড়ায় থাকবা, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা আর বলবা, ও মা, মা গো, জানি না কবর জগতে কেমন আছো গো মা, আমি তোমার ছেলে মা, আমাদের মানুষ করার জন্য কত ছেঁড়া কাপড় পরি তুমি কাটিয়েছ না খেয়ে। ও বাবা, আমাদের লেখাপড়া করানোর জন্য কত সেরা লুঙ্গি জামা সেলাই করে তুমি পরেছ। বাবা, আজকের তোমার ছেলের কথা কি শুনতে পাও? আজকের তোমার ছেলে চাকরি করে, ব্যবসা করে। বাবা, ও মা, এবার আপনি বলেন, আল্লাহ গো, আমার মাকে তুমি মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। চোখের পানি যখন পড়বে, চোখের পানি পড়তে দেরি তো এর যুবক তোমার বাবা তোমার মার কবরের আযাব মাফ হইতে দেরি হবে না। এই জন্য যুবকদেরকে আজকের অনুরোধ করে যাই, হে যুবক, আগামীকাল বাবার কবরের ধারে দাঁড়াও, মার কবরের ধারে দাঁড়াও। বাবা মাকে কষ্ট দিয়েছ, বাবা মা চলে গেছে, প্রতিদিন নামাজের পরে, ফজরের নামাজের পরে বাবার জন্য মার জন্য তোমরা দোয়া করবা, বাবার জন্য মার জন্য দান করবা। নবীজি বলেছেন, আগুন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, কোনো মানুষ যখন দান করে তার জীবনের পাপ মিটিয়ে দেয়, মানুষ যখন বাবা মার জন্য দান করে বাবা মার কবরের আযাব ওই মুহূর্তে মুহূর্তে আল্লাহ বন্ধ করে দেয়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার, এই জন্য আমি বলব, যদি এমন কোন আল্লাহর বান্দা থাকেন, কত লোকের বাবা নাই, মা নাই, বাবা মা বুকের ব্যথা, মাথার ব্যথা, কত কষ্ট নিয়ে কবরে চলে গেছে, ভালো ডাক্তার দেখায় নাই, অপারেশন করে নাই। যদি অপারেশন করতে হয় তাহলে জমি বিক্রয় করা লাগবে, ব্যাংকের টাকা ওঠানো লাগবে। এর যুবক, তোমার বাবা তোমার সুখের চিন্তা করে ব্যাংকের টাকা উঠায় নাই, জমিও বিক্রি করে নাই, বুকের ব্যথা, হাড়ের ব্যথা নিয়ে তোমার বাবা মৃত্যুকে বরণ করে কবরে চলে গেছে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগীর ঔষধ নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই,
বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না। মাইলে মোমেন শুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের শুয়ে কাফের মিশাওয়াত। এই জন্য আপনারা প্রস্তুতি নেন। অনেকের বাবা নেই, মা নেই। বাবা মার কবরের আযাব বন্ধ করতে হলে কিছু দান করবেন আপনারা। তবে এখন না, আমি আসতেছি, জয়নাবের আলোচনা শুনতে হবে। ওমরের গোটা জিন্দেগির একটা ট্র্যাজেডি, শ্রেষ্ঠ একটা ট্র্যাজেডি। আপনারা অঝরে কাঁদতে বাধ্য হবেন। ওমরের জীবনের সেই ঘটনাটি এখন আমি আপনাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা আমার, জয়নাবের কথা বলতেছিলাম। এখন এই মুহূর্তে দান করার দরকার নেই, আমি বুঝতে পেরেছি আপনারা দান করার জন্য রেডি। আমি জয়নাবের ঘটনাটাকে শেষ করব। এখন সন্তানের কবর দেওয়া লাগবে, কোনো লোক নেই, জন নেই। জয়নাব বলতেছে, আল্লাহ গো, আমার সন্তানকে রেখে আমি এখন কেমনে মদিনায় যাব। হঠাৎ করে উট, তিনি বুঝতে পেরেছি উট তার এই মুখ দিয়ে মরুভূমির বালুগুলি সরাইয়া কবর খনন করে জয়নাবের সন্তান, মৃত সন্তান কামড় মেরে কবরে নামাইয়া দিয়া উট আবার দুই দিকের মাটিগুলি একত্রিত করে কবরটা মফন করে দিল। এই খবর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যেই রাস্তাটা মক্কা থেকে মদিনায় যায় সংযুক্ত হয়েছে, ওই রাস্তার মোড়ে এসে নবীজি, রহমের নবী, মায়ের নবী, চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের মতো করে নবী কান্দে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন কাঁদতেছেন এভাবে করে? কার জন্য অপেক্ষা করেন? আল্লাহর নবী বলল, সাহাবীরা, আমার হতভাগিনী জয়নাব বড় বিপদে আছে। আমার জয়নাবের জন্য আমি নবী দাঁড়ায় অপেক্ষা করতেছি। এরপরে জয়নাব মদিনা যায় ইন্তেকাল করলো। কেউ চোখে পানি রাখতে পারবেন না। নবীর উম্মত অজরি কাঁদতে বাধ্য হবেন। আমি ওই আলোচনার দিকে একটু পরে আমি আসতেছি। আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নেব। কার বাবা নেই, মা নেই, অনেকের বন্ধুরা আমার অনেকে অসুস্থ আছে, কঠিন বিপদ মুসিবত থেকে যদি বাঁচতে চান, এই মুহূর্তে বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, উত্তরপাড়া, এই মাঠশিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আপনারা কারা কারা একটু সহযোগিতা করবেন? বাবার জন্য, মার জন্য দান করেন। দান করতে দেরি তো বাবা মার কবরের আযাব বন্ধ হতে দেরি হবে না। আমার মায়েরা বোনেরা কান লাগাবেন। মা খাদিজা তার অর্জিত সব সম্পদগুলি ইসলামের জন্য তিনি দান করে দিয়েছিল। আল্লাহর নবী, বন্ধুরা আমার, নবীজি যখন ধানমত্ত ছিল, ওই হীরা গুহায় বন্ধুরা 1.5 মাইল, কি বলে 3 মাইল উঁচা, 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা হাজিকে হীরা গুহায় উঠতে সময় লাগে। মা খাদিজা বলল, আমি যখন নবীর জন্য পানি আর খাবার নিয়ে যাইতাম, আমি পাহাড়ের হীরা গুহায় আমি যেয়ে যখন পা দিতাম, লিফটের মতো চোখের পলকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবীর কাছে পৌঁছায় দিত। আজকের লিফটের আবিষ্কার